হয়ে যাবে না তো কালকে এতে জাল দেন। তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে সকাল থেকেই ওয়েদার প্রচণ্ড খারাপ, যেমনই হাওয়া হচ্ছে তেমনই বৃষ্টির ফোট। তো আজকেও কিন্তু আমরা বেরোচ্ছি মাছ ধরতে সুন্দরবনের নদীতে বসি নিয়ে, আর আজকে পূর্ণিমার গণ। তো চলুন দেখি আজকে কত কি মাছ পড়ে। আর সকালবেলা এখানকার পরিস্থিতি এত খারাপ আর প্রচণ্ড হাওয়া। এই নদীতে সব থেকে হাওয়া হলেই বেশি সমস্যা হয়। আমাদের ছোট নৌকা, তারপরে বসি ফেলাতে তুলতে এই হাওয়ার ভিতরে প্রচণ্ড সমস্যা হয় কিন্তু। তো চলুন দেখি আজকে কত কি মাছ ধরে দেখাতে পারি আপনাদের। তো সকাল থেকেই প্রচণ্ড ঝোড়ো হাওয়া আর টিপ টিপ করে বর্ষা পড়ছে। তো এখানে কিন্তু আমাদের বসি গাঁথার কাজ চলছে। কতটা গাঁথা হলো? ওই সেটটা গাঁথবা না ওই পাশেরটা? তো আমাদের এই পাশের একটা 200 সেট কমপ্লিট হলো। তারপর সুকুমার দা এই পাশে একটা সেট নিয়ে বসেছে। সুকুমার দা তো কত বসে আছে ওদের? 100 হয়ে যাবে পুরো চারা যা আছে? না 70 পিস আছে চারা আর 30টা দেখা যাক এখন কি করা যাচ্ছে। জোগাড় করা যায় নাকি নাকি তো এখানে কিন্তু অক্টোপাস, গাংমৌটি, চিংড়ি মাছ আছে একটা দুটো, নানান রকমের চারা রয়েছে। সকালে বেবদি জাল থেকে নেওয়া চারাগুলো। আমাদের কিন্তু সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। টোটাল 300 মতো বড়শিতে চারা গেঁথেছি। তারপর এখন এই একটা ছোট্ট খাল ধরে বেরোচ্ছি বড় নদীতে। প্রচণ্ড হাওয়া আছে, হাওয়া থাকলে একটু সমস্যা হয়, আমাদের ছোটো নৌকা তো। তো যাই হোক, এখন গিয়ে ভালো ভালো জায়গা দেখে আমাদের বড়শিগুলো পাতবো, তারপরে মাছ ধরবো। আমাদের সঙ্গে চলুন, দেখুন আমরা কীভাবে কি মাছ ধরছি। এই যে এই পাশে একটা 200 সেট আছে, আর এই পরে গাথায় 100, টোটাল এই 300 বড়শি। তো আমরা কিন্তু এই বড় নদীতে চলে আসলাম, বিদ্যাধরী নদী। আর এই নদীতে কিন্তু এখন প্রচণ্ড হাওয়া হচ্ছে, পূবের হাওয়া, তেমনই ঢেউ। আমরা প্রথম একটা দোন আমাদের এই কুল থেকে মারবো, আর একটা এই ভিতর থেকে। এই ভিতর থেকে বেরোবো, দ্বীপের দিকে চলে যাবো। এবার কিন্তু আমাদের গ্রাফি বসবে ওখানে। রানিং দাদা অনেক নামে গেলাম, প্রচুর স্পিডে নামে যাচ্ছি। বসায় দাও, নামে যাচ্ছি। সে দেখো মুখের ধারে চলে আসলো একদম। তো পাশ থেকে আমাদের এই প্রথম 100 বড়শি পড়ছে। 3টে দুলো আর দুপাশে 2টো ইট আছে। শুধুমাত্র একাই ও পাশ থেকে বড়শি ফেলে দেবে। তো এই আমাদের প্রথম সেট পাতা কমপ্লিট। এখনও ভালোই টান রয়েছে, কুলেও জলের টান ভালো, মধ্যে তো আরও বেশি। চলো চলো, একদম ফেলে দাও ফেলে দাও। তো বন্ধুরা দেখুন, আবার আকাশে মেঘ করে এসছে, তার ভিতরে আমাদের বড়শি ফেলা চলছে। প্রচণ্ড হাওয়া, আর আমাদের একটা ছোট নৌকা তো শুধু দুলছে। ওই যে আমাদের গ্রাফি বসে গেছে দেখুন। তাহলে একটু ডার বাইরে দিতে তো ভালো করে নাকি? চলো তাহলে। তো বন্ধুরা, আগে আমরা বড়শিটা ভালো করে পেতে নিই, নাহলে কিন্তু মাছ বাঁধবে না। ওর জন্য আগে ভালো করে আমরা বড়শি বাঁধবো। তো আমাদের এই যে এই সেটটাও পাতা কমপ্লিট। থরথরি এক ঝুড়ি। তুমি যেখানে বলবা, এই কুলি ওই কুলি, শরৎ দা এখানে দাঁড়া রয়েছে তো, না ওই চলে যাচ্ছে। তো চলো তাহলে কুলির দিকে চলো, না এই কক্সেট ধরবা। তো বন্ধুরা চলুন একটা ভালো জায়গা দেখে বসি,
আমাদের সমস্ত বসি পাতা হয়ে গেছে। আর এই এত সুন্দর লাগছে এই বর্ষা আসার আগের মুহূর্ত, এই নদীর ভিতরে প্রচণ্ড সুন্দর লাগছে। তো এই যে এখানেই আমাদের নৌকা বেঁধে দিলাম, এখনও কিন্তু প্রচণ্ড জলের টান, ঢেউ হচ্ছে ভালোই। তো বন্ধুরা, আমরা নৌকা বেয়ে এসে আমাদের এই প্রথম যে 100 বড়শির ছোল ধরলাম, আর এই প্রথম 100 বড়শি আগে উঠবে, তারপরে ওই মন্দির যে 200 বড়শি ওইটা তুলব। তো দেখি এতে কত কি মাছ পড়ে। তো আমাদের এই গ্রাফি ওঠার সাথে সাথে দেখুন ওই যে পাশে বনিও হয়ে গেছে, প্রথম বড়শিতেই কোটে ফেলা আছে। তো মাছটা হ্যাঁ আছে, দেখা যাচ্ছে এখনো। ছাড়ায় না, ওটারে ছাড়ায় না, যাওয়ার কাজে নেই। মাথা দেন বা তো এই মাথা থেকে চলে আস। এই যে ভোলা, কোটে ভোলা, আবার কোটে ভোলা। দুটো কোটে ভোলা একই সাইজের। আমাদের সাথে সাথে ওই যে আর একটা নৌকা, ওরাও কিন্তু বড়শি তুলছে। এই যে কোটে ভোলা। ওই যে আরেকটা কোটে ভোলা। এই মাছটা কিন্তু সব থেকে বড় এই বাকি তিনটের থেকে। কি আছে ওটা? আরে কোটে ভোলা সাইজ দেখেছো দা, পুরো রাজা সাইজের কোটে ভোলা। তো যে কটা মাছ উঠেছে সব কটাই কোটে ভোলা, আর মাছটার সাইজ দেখুন একবার। দাদুরা আবার ঝামেলা করে কেন? হ্যাঁ বা এইটার এই আর একটা কোটে ভোলা উঠেছে। না, এই শোল না, ওই একদম মাথার শোলটা মাথায় দিয়েছে। আর একটা কোটে ভোলা, 6-7টা কোটে ভোলা উঠলো কত, 50টা মতো বসছি। এই যে কোটে ভোলা, এটা খোঁড়াচ্ছিল নাকি? এ না, এইটা না, এই খোঁড় দিলে বললো যে তেলে বানি। তাহলে এই 100 বড়শিতে দেখুন এক সের শুধু কোটে ভোলা বেঁধেছে, 6-7টা কোটে ভোলা। ওরা ট্যাংরা মাছের দেখাই পেলাম না, একদম কানার থেকে পড়ে গেছে মনে হয় বড়শিগুলো। আমাদের কিন্তু প্রথম বড়শিতে 9টা-10টা ভোলা মাছ বেঁধেছে, এক সেরে কোটে ভোলা বেঁধেছে। তারপরেই আমাদের এই যে দেখুন এই যে দ্বিতীয় বড়শির ছোল। এবার এই বড়শিগুলো সমস্ত তুলব। সুমনদা এতে বৌনি করো, বৌনি করো। কুটে ভোলা আজকে কি শুধু ভোলা মাছই উঠবে? কি আইসটা থেকে জানি, বস্তা হলে এত কুটে ভোলা কেন আজকে সব? দেখো একটা বড় ভোলা টোলা ওঠে নাকি, ভোলার রাশি চলছে যখন। ওই আর একটা, এই যে ঘাগড়া ট্যাংরা যদি চল যায় তো। খাইছিস কি করে? এই কাঁকড়া ট্যাংরা আর ওই কোটে ভোলা ওই উপরে রয়েছে। আর একটা কাঁকড়া উঠলো, তো একটা বড়শি বাদেই উঠেছে কাঁকড়াটা। একদম টেনে পারা যাবে না। তলার দিয়ে উঠছে না তখন, শুধু কোটে ভোলা উঠছে আজকে। অনেকক্ষণ পর একটা মাছের খোঁট পাওয়া গেছে।
এটাই পাশাপাশি দুটো ছিল না একটা তো ছাড়িয়ে দিলে একটা। তো বেশি উঠে পাচ্ছি চলে গেছে। কোনো রকম লাগিয়েছিল একটা। তো একটা চরগদা মাছ আছে নাকি? মাছ মনে হচ্ছে একটা ট্যাংরা মাছ না? এই যে এই যে বড় ট্যাংরা। তো বন্ধুরা একটা কোটে ফেলা উঠেছে, ট্যাংরা আসে দেখো তলায় আসে মনে হচ্ছে। টানা দেখি করে বসে কিছু যাচ্ছে বুঝছে না। আবারও আমাদের বড়শি টানা চলছে, আর প্রায় 150 মতো বড়শি উঠে গেছে, আর 50টা বড়শি বাকি আছে। চলো তাই তো লাভ দিয়ে উপরের দিকে করছিল। যাক বন্ধুরা, একটা অনেকক্ষণ পর একটা বড় মাছ দেখলাম। এরকম কটা উঠলি হয়ে যাবে না। আটটা আছে না? এইগুলো পুরো ওই কাঁচির ভিতরে এসে ঢুকেছে। তো কালকে এতে জাল দেওয়া হয়েছিল, তারপরে তো যাক। তো পরস্পর কিন্তু দুটো মাছ উঠলো। এই দুটো মাছ ওঠার পরে ক্যারেটটা একটু ভর্তি মনে হচ্ছে দেখুন, আর সব তো কোটে ভোলা। তো আমাদের গ্রাফি আসছে, আর গ্রাফি কিচের সাথে বেঁধে গেছে, একদম পুরো টান টান হয়ে গেছে। এখনও কিন্তু ছোল ভাসিনি, এই ছোলটা কোনো কিছুর সাথে আটকে গেছে। তো এই যে আমাদের গ্রাফি উঠে গেছে, আর এর ছোল পুরো ওই সামনের থেকে পুরো কেটে গেছে। পুরো অনেক দড়ি নিয়ে চলে গেছে না? পুরো সব দড়ি নিয়ে চলে গেছে। কিরম কোন কাটিছে দেখি। একদম রাখতে তো আমাদের বড়শি তোলা হয়ে গেছে, মাছ মোটামুটি হয়েছে। কী বলুন তো, সবাই কোটে ভোলা তো, ওর জন্য গুনতিতে অনেক বেশি, কিন্তু সাইজে অনেক ছোট ছোট মাছ। তো আমরা কিন্তু যে ঘাটে চলে এসেছি, এখন আমাদের এখানে নৌকা বাঁধা হবে, আর মাছগুলোই তলা আছে, এক্ষুনি বের করব। ধুয়ে না মাছগুলো সব কাদা লাগে, নোংরা হয়ে গেছে। ওই 2-3 কিলো মতো হয়, বলো 2 কিলো হয়ে যাবে না? 3 কিলো না, 2 কিলো তো হয়ে যাবে। এটাই সব থেকে বড়ো নাকি? না ওইটা বড়। না না, এইটা বড়, দেখো এইটা, ওই পাশেরটা বড়। হ্যাঁ, 3টে চরগোদা, 2টো কাঁকড়া, আর ভোলা কটা পড়ছে 17টা না 18টা ভোলা মাছ। তো এই বন্ধুরা কিন্তু আজকে আমাদের টোটাল মাছ। এই মাছ এই মাছ। তো বন্ধুরা, এই গনের প্রথম দিনে বেশ ভালোই মাছ পেয়েছিলাম, 8-9 কিলো মতন। তারপরে ভেবেছিলাম মাছ হবে, তো দ্বিতীয় দিন এসে 3 কিলো মতো মাছ পেয়েছি, আর আজকে পুরো 2 কিলো কমে যাচ্ছে। কালকে হয়তো আসলে 1 কিলো মাছ পাবো। তো যাই হোক, আজকের এই ভিডিও আমাদের এই পর্যন্ত। আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তাহলে হয়ে গেছে তো, সব গোছানো কমপ্লিট। চল বাড়ির দিক চল।